নমস্কার বন্ধুরা, ছোট গিনি হিসেবে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে দ্বিগুণ স্বাদের টেস্টি একটা রেসিপি তৈরি করব। তো নারকেল নিয়েছি দেখো, আর এখানে নিয়েছি কচুর শাক, মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব নারকেল দিয়ে। তো দেখো কচু শাকগুলোকে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, পাতা টাতা শুদ্ধ দিয়েছি। তো ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখো সেদ্ধটা হয়ে গেছে আমার, এবং জল ঝরিয়ে নিতে হবে। এবার মাছগুলো ভাজার পালা। এখানে আমি মাছের মাথা নিয়েছি আর লেজা দুটো নিয়েছি। তো মাছের মাথাগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি এক এক করে। আর এখানে মাছের তিনটা পিস, মানে দুটো মাথা ছিল, এক পিস দিয়ে আগের দিন একটা রেসিপি বানিয়েছি। তো আর বাকি 3 পিস দিয়েই এটাকে করব। আর লেজা আছে, তো লেজাটাও আমি ভেজে নিলাম। তো এর মধ্যে এবার ফোড়নে দেব। এবার আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমি বাড়িতেই তৈরি করেছি। তো এই রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো ফোড়নটা ভালো মতন হয়ে গেছে। এবার চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু শাক, তো শাকের মধ্যে একটু কাঁচা লঙ্কাটা, মানে লঙ্কা ঝালটা একটু বেশি লাগে। তো দেখো আমি চেরা লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যে নারকেল দেখিয়েছিলাম, নারকেলেরটা কুড়িয়ে রেখেছি, তো নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিতে হবে নারকেলটাকে। তো দেখো নারকেলটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দেব সেই কচুর শাক। ও এর মধ্যে আবার কিছুটা, এর মধ্যে নুন হলুদটাও দিয়ে দিতে হবে, তাহলে ভালো করে নারকেলটাও আর একটু ভাজা হয়ে যাবে। দেখো নারকেলটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, আর মাছের মাথা লেজা যে ছিল ওটাও এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর মাছটা একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, মাছের থেকে মানে কাটা ছেড়ে যাবে। তো দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এখন মাছের মানে শাকের থেকে জলটা নেই, জলটা ছেড়ে গেছে, নিচে লেগে গেছে। তো সামান্য একটু চিনি দিয়ে আর সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব, হয়ে গেছে। মানে এখানে আর জল জল ভাবটা নেই, শুকিয়ে পুরো ইসে হয়ে গেছে। তো যাই হোক নামিয়ে নিলাম। কেমন লাগলো তোমাদের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।